কখনো কি শুনেছেন সমুদ্রের ভাষা? কখনো কি দাঁড়িয়ে থেকেছেন ঢেউর সামনে একা চুপচাপ? আজ আমরা চলেছি সীতাকুণ্ডের বুকে, যেখানে জনারণ্য নেই ঝলমলে কাঠামো, আছে শুধু প্রকৃতি আর তার অন্তরঙ্গ এক কবিতা। বাংলাদেশের পূর্ব উপকূল ঘেঁষে ছুটে চলা সাগর যাত্রায় এক নির্জন কবিতা হয়ে দাঁড়িয়ে আছে নডালিয়া সমুদ্র সৈকত। চট্টগ্রামের সীতাকুণ্ডের বুকে বারবকুণ্ডের গায়ে সে যেন প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়, যেখানে শেষ গ্রাম্যপথ আর শুরু হয় নোনা জলের গল্প। সেখানে নডালিয়া, যার নাম অনেকের কাছেই এখনো অচেনা, কিন্তু যার সৌন্দর্য, প্রকৃতি আর নিঃসঙ্গ নির্জনতায় রয়েছে এক অপার মুগ্ধতা। জনতার ভিড় নয়, নেই কোলাহল, এখানে শুধু রয়েছে প্রকৃতির পায়ের শব্দ আর হৃদয়ের গভীর শান্তি। প্রতিদিন ভোরে সূর্য যখন নোনা জলে আঁকে আগুন রাঙা ক্যানভাস, নডালিয়া তখন রূপ নেয় এক স্বপ্নীল উপাখ্যানে। এই সৈকতের বিশালতা যেমন চোখ জোড়ায়, তেমনি এখানকার নির্জনতায় মেলে আত্মার প্রশান্তি। প্রবেশপথে দেখা মেলে সরু মেঠো পথের, দুপাশে সারি সারি নারকেল ও খেজুর গাছ, বাতাসে দুলছে সবুজ পাতার ছায়া, নিচে বিস্তৃত সবুজ ঘাসের গালিচা। যথাযথ রাস্তা না থাকায় এখানে পৌঁছাতে একটু কষ্ট হলেও সেই কষ্ট পুষিয়ে দেয় সৈকতের অসাধারণ দৃশ্যপট। সাগরের নীল জলরাশি যখন ঢেউ তুলে বালুকা রাশি ছুঁয়ে যায় পায়ের পাতা, তখন মনে হয় এ যেন এক জীবন্ত কবিতা। সূর্যাস্তের সময় সোনালি আভায় রাঙে সাগরের জল, দূরে সীতাকুণ্ড পাহাড়ের রেখা দেখা যায় আবছা মায়ায়। আকাশের কোলে দাঁড়িয়ে যেন পাহাড় আর সমুদ্র হাত ধরাধরি করে রয়েছে। ভোরবেলা মাছ ধরতে নামা নৌকা আর সন্ধ্যায় ফিরতি জেলেদের ব্যস্ততা, এ যেন ভিন্ন জীবনধারার ছবি। যদি পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে তোলা যায়, এই সৈকত হবে জনপ্রিয়তার শীর্ষে। নডালিয়া কেবল একখণ্ড সৈকত নয়, এ যেন প্রকৃতির চুপি চুপি বলা কবিতা। এখানে সময় থেকে যায়, মন থেমে দাঁড়ায়, আর চোখে ভাসে সেই চিরন্তন সৌন্দর্য, যা কথা বলে না তবুও হৃদয় ছুঁয়ে যায়। জায়েদ হোসাইন, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।